সম্মানিত ভাইয়েরা, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাজ্জি হজে যাবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে হাজর আসওয়াদ, এই হাজর আসওয়াদ দেখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেবেন। চুমু দিতে না পারলেও আল্লাহ পাক সেই হাজর আসওয়াদ আমাদেরকে আপনাদেরকে দেখার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই হাজর আসওয়াদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে এই হাজর আসওয়াদ সম্পর্কে। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। দুনিয়ার মধ্যে দুনিয়া যেরকম পুরাতন হয়েছে, দুনিয়ার শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস যেরকম পুরাতন, হাজার বছর, হাজার কোটি বছর আগের হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, সেই রকম হাজর আসওয়াদ হচ্ছে কোটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করেছেন সেই হাজর আসওয়াদকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাজর আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেছেন এই হাজর আসওয়াদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই দুনিয়াতে মানুষকে জান্নাতের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক এই হাজর আসওয়াদকে আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আদম আলাইহিস সালাম থেকে জান্নাত থেকে যখন এই দুনিয়ার মধ্যে চলে আসছেন, জান্নাত থেকে যখন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কয়েকটা জিনিস আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হাজর আসওয়াদ। হাজর আসওয়াদ সম্পর্কে যখন আমরা হাজর আসওয়াদের ইতিহাস নিয়ে যখন আমরা পড়াশোনা করে দেখি, আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে যখন এই আসমানের নিচে জমিনের উপরে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সেই হাজর আসওয়াদকে। হাজর আসওয়াদ হচ্ছে আল হাজরুল আসওয়াদু কানা আশাদ্দা বায়াদান মিনাস সালজি, এমন একটা পাথর যেটা সাদা শুভ্র, যেই বরফ আছে বরফের চেয়ে সাদা একটা পাথর হচ্ছে হাজর আসওয়াদ, কিন্তু নাম হচ্ছে কালো পাথর। পাথরের নাম হচ্ছে কালো পাথর। হাজরুন আসওয়াদুন মানে হচ্ছে কালো পাথর, নাম রেখেছে কালো পাথর হিসেবে, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে আল হাজরুল আসওয়াদু আশাদ্দা বায়াদান মিনাল সালজি, সাদা যে বরফ আছে বরফের চেয়ে একটা ফ্রেশ সাদা একটা জান্নাতের একটা পাথরের টুকরা হচ্ছে হাজর আসওয়াদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেকটা জিনিস হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে এসেছে ওয়াসা মূসা আলাইহিস সালামের যেটা লাঠি ছিল, এই লাঠিটা হচ্ছে এটা দুনিয়ার কোনো লাঠি নয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই আসমানের নিচে জমিনের উপরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস পাঠিয়েছেন, সেটা হচ্ছে লোহার উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই তিনটার কথা স্পষ্টভাবে হাজর আসওয়াদের ইতিহাস নিয়ে রিসার্চ করলে পাওয়া যায়। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহ মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এই কথা, এই লোহার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, লোহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ লোহা বানানোর জন্য যেই মূল যেটা খনিজ ধাতু যেটা প্রয়োজন, সেটা দুনিয়ার মধ্যে কেউ বানাতে পারে না। একমাত্র যেটা পাওয়া যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাজর আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সংরক্ষণ করে রেখেছেন, সেভ করে রেখেছেন। ইসলাম যেরকম পুরাতন, ইসলামকে যেভাবে কেউ পৃথিবীর মধ্যে ধ্বংস করতে পারবে না, এটার নিদর্শন হিসেবে আমাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এই জিনিসগুলোকে হেফাজত করে সংরক্ষণ করে হাজর আসওয়াদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। কোটি বছর আগের একটা পাথর, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং নূহ আলাইহিস সালামের জামানায় একটা বিশাল একটা প্লাবন হয়েছিল।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, তখন হাজার আসওয়াদ কোথায় ছিলেন? হাজার আসওয়াদ যেটা আছে সেটা কোথায় ছিল? আমাদের প্রশ্ন। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরেও সেম এই তাফসির এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস ইসলামের যুগে যেটা বাইতুল্লাহ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে আসমানের উপর তুলে ফেলেছেন এই নূহ আলাইহিস ইসলামের প্লাবনের সময়। তখন জিবরাইল আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ও জিবরাইল, যেই হাজার আসওয়াদ নামে যেই পাথর আছে দুনিয়ার মধ্যে, আমি আদম আলাইহিস ইসলামের সাথে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছিলাম, নাজিল করেছিলাম, সেই পাথরকে মক্কা নগরীতে একটা পাহাড় আছে জবলে আবি কুবাইস, কুবাইস পাহাড় নামে পরিচিত, জবলে আবি কুবাইসের চূড়ায় নিয়ে তুমি আমার নির্দেশে সেই হাজার আসওয়াদকে সংরক্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাজার আসওয়াদকে জবলে আবি কুবাইসের উপরে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছিলেন সেদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।